আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। প্রশ্নে বলতেছে, নিচে 30 জন শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষার গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। শ্রেণীব্যাপ্তি 5 ধরে প্রদত্ত উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি, তাই না? শ্রেণীব্যাপ্তির মান আমাদের আছে, আমাদের বের করতে হবে কি? পরিসর। তো পরিসর বের করার আবার সূত্র আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো আমাদের পরিসর বের করতে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান দরকার। তাহলে দেখো তো এখানে সর্বোচ্চ মান কত? 67, এর থেকে বড় 71, তার থেকে বড় 77, 77 এর বড় 80, 84 তার থেকে বড়, 84 এর বড় কি কেউ আছে? 84 এর বড় নাই, এই যে আছে, একটা আছে 88। তাহলে এটা আমাদের সর্বোচ্চ মান, আমাদের দরকার সর্বনিম্ন মানও। তার সর্বনিম্ন মান কি হবে? 67, এর থেকে ছোট, এর থেকে ছোট 62, 61, 61 এর ছোট কি কেউ আছে? 61 এর ছোট কেউ নাই। তাহলে এটা আমাদের সর্বনিম্ন মান, তাই না? তাহলে লেখো এখানে সর্বোচ্চ মান 88, সর্বনিম্ন মান 61। অতএব পরিসর কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। সর্বোচ্চ মান আমাদের 88 প্লাস সর্বনিম্ন মান 61, সরি এখানে মাইনাস হবে, মাইনাস এখানে হবে প্লাস 1। আচ্ছা মুইসা দিয়ে এখানে, ওকে। তাহলে মাইনাসটা করো, 7 2 প্লাস 1, তাহলে কি হবে? 28। এটা আমাদের পরিসর। এখন আমরা শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা বের করব। তাহলে শ্রেণীর সংখ্যা নির্ণয়ের সূত্র কি? পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। তাহলে পরিসর আমাদের কত ছিল? পরিসর আমাদের ছিল কত? 28, আর শ্রেণী ব্যাপ্তি কত? 5। তাহলে আমরা ভাগটা করি, 28 ভাগ 5, তাহলে কত আসলো? 5.6। আর আমরা জানি শ্রেণীর সংখ্যা কোনোদিন দশমিকে নেওয়া যাবে না। তাহলে আমরা কি করব? আমরা এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিব। তাহলে 5.6 এর পরবর্তী পূর্ণ সংখ্যা আমাদের কি? 6। এটা আমাদের শ্রেণীর সংখ্যা, আর প্রায় লিখে দিবা। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথম কাজ কি? এখান থেকে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান খুঁজে বের করবা, সেখান থেকে পরিসর বের করে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণীর সংখ্যা বের করবা। সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসরের মানটা বসাই দিবা, আর শ্রেণীব্যাপ্তি বসাই দিলে ক্যালকুলেটর হিসাব করলে তুমি একটা মান পাবা। যদি পূর্ণ মান পাও ওকে, আর যদি না পাও দশমিকে পাও, তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যাটা তুমি অ্যান্সারে নিবা। আশা করি বুঝতে পারছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।